প্রিয় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা শত প্রতিকূলতা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ আমরা তোমাদের কিছু কিছু ক্লাস অনলাইনে দিচ্ছি, অনলাইনে নেওয়ার ব্যবস্থা করেছে। এর জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়ের, দেখো লেখা আছে চতুর্থ অধ্যায়ের মাখরাজ ও ওয়াকফ বা বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। অনেক শিক্ষার্থী দেখি আমি এই ওয়াকফ শব্দটিকে ওয়াকফ উচ্চারণ করে। আরবি শব্দ এটা ওয়াকফ হবে না, এটা শব্দটা হবে ওয়াকফ। যাই হোক, আমি যখন বিস্তারিত বলবো তখন তোমরা একটু ভালো করে খেয়াল করবে। তো মাখরাজ, প্রথমে আমি মাখরাজ নিয়ে আলোচনা করব। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি স্থল, মানে যেখান থেকে উৎপত্তি হয়, কোনো কিছু উৎপত্তি হয়। পবিত্র কোরআনের আরবি ভাষার 29টি হরফ রয়েছে। হরফ মানে বর্ণ রয়েছে। বাংলায় আছে 50টি বা ইংরেজিতে আছে 26টি। এরকম বাংলারও কিছু কিছু আছে, যেমন তুমি যদি দন্তান্ন উচ্চারণ করো আর মূর্ধন্য উচ্চারণ করো, তালবর্ষ উচ্চারণ করো, দন্তাস্ব তাল পার্থক্য হয়ে যায়। এরকম আরবি কিছু উচ্চারণ আছে, আরবি হরফেরও কিছু উৎপত্তি আছে, যেখানে আমরা একটু চিন্তা ভাবনা করে উচ্চারণ না করলেই অর্থের পার্থক্য হবে এবং উৎপত্তি স্থলটাও হবে না। মাখরাজ আমরা দেখো 29টি হরফের 17টি উৎপত্তি স্থল রয়েছে। 17টি মাখরাজ রয়েছে। মাখরাজ অর্থ কি? উৎপত্তি স্থল। মাখরাজ রয়েছে। আরবি হরফ কয়টি? 29টি। আরবি হরফ 29টি। 29টির মধ্যে 29টি হরফ 17টি স্থান থেকে উচ্চারিত হয়। তোমাদের বইতে এই কথাগুলো সুন্দর করে দেওয়া আছে। আমরা দেখো একটু আরো আগায় যাই। এই আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এক কথা উত্তর। আরবি হরফ দেখো সংক্ষেপে, আরবি বর্ণ বা হরফ যাই লেখো, আরবি বর্ণ বা হরফ লেখো। আরবি হরফ উচ্চারণের স্থানকে বা স্থলকে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তাহলে আমরা সংক্ষেপে কি পাইলাম? সংক্ষেপে পেলাম যে দেখো মাখরাজ অর্থ উৎপত্তি স্থল। 29টি হরফ, আরবি 29টি হরফ, এখানে আরবি থাকতে হবে। আরবি 29টি হরফ 17টি মাখরাজ বা উৎপত্তি স্থল রয়েছে। আর আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। খুব সুন্দর। তাহলে আমি এখানে তোমাদের যা বোঝাতে চাচ্ছি, আমার মনে হয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে তোমরা হয়ে গেছে। মাখরাজ অর্থ কি, মাখরাজ কয়টি এবং মাখরাজ কাকে বলে আমার মনে হয় তোমাদের আর বেশি চেষ্টা করতে হবে না, হয়ে যাবে তোমাদের সাথে। এবার দেখো এই মাখরাজগুলো উচ্চারণের কিছু কিছু স্থান রয়েছে, সব জায়গার থেকে উচ্চারণ হয় না। আমি এবার এগুলো তোমাদের একটু দেখাবো যে আরবি হরফ উচ্চারণের কতিপয় স্থান রয়েছে। যেমন দেখো, আমি প্রথমে বলি, একটা হচ্ছে 17টি স্থান থেকে উচ্চারণ হয়। একটা হচ্ছে নাসা গহবর, নাকের ভিতর থেকে, নাসা গহবর। একটা হচ্ছে নাসা গহবর। আর পরেরটা হচ্ছে মুখ গহবর, মুখের ভিতর থেকে উচ্চারিত হয়, মুখ গহবর। তারপর একটা হচ্ছে কি, তারপরে হচ্ছে দেখো জিহ্বা, দেখো জিহ্বা, একটা হচ্ছে জিহ্বা। আরটা হচ্ছে তালু, মুখের ভিতরে একটা তালু রয়েছে, তালু দেখো। আর হচ্ছে জিহ্বা, জিহ্বা। এই তালুর পরে জিহ্বা। আরটা হচ্ছে কণ্ঠনালীর শুরু, এটা খুবই ইম্পর্টেন্ট। কণ্ঠনালীর শুরু
আবার দেখো কণ্ঠনালীর মাঝখানে, মাঝখানে, তারপরে কি কণ্ঠনালীর শেষ, কণ্ঠনালীর শেষখান থেকে। তিনটা কি, কণ্ঠনালীর শুরু, কণ্ঠনালীর শেষ, কণ্ঠনালীর মাঝখানে এবং কণ্ঠনালীর শেষ। আরও রয়েছে, আরও দুইটা রয়েছে। এটা কি দেখো, যে উপরের ঠোঁট, উপরের ঠোঁট থেকে আছে, উপরের ঠোঁট, উপরের ঠোঁট, উপরের ঠোঁট। আর একটা আছে সামনে উপরের দুটি দাঁত, সামনে, সামনে উপরের, উপরের দুটি দাঁত, দুটি দাঁত, সামনে উপরের দুটি দাঁত। আরো আরেকটা আছে যে সামনের উপরে দুটি দাঁত, সামনে নিচের দুটি দাঁত, সামনে নিচের দুটি দাঁত। আরেকটা আছে ডান দিকের উপরের মাড়ির দাঁত, ডান দিকের, ডান দিকের উপরের, ডান দিকের উপরের মাড়ির দাঁত, মাড়ি আছে না, এই মাড়ির দাঁত। আরেকটা আছে বোধহয় সম্ভবত শেষ এটাই, যে বাম দিকের উপরের মাড়ির দাঁত, বাম দিকের, বাম দিকের উপরের মাড়ির দাঁত। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। তাহলে মাখরাজ বা উৎপত্তিস্থল 17টি। এই 17টি স্থল থেকেই, এখান থেকেই তোমার এই 29টি অক্ষর উচ্চারণ হবে। একটা হচ্ছে নাসা গহ্বর, আর হচ্ছে মুখ গহ্বর, জিহ্বা, তালু, আল জিহ্বা, কণ্ঠনালীর শুরু, কণ্ঠনালীর মাঝখানে, কণ্ঠনালীর শেষ, উপরের ঠোঁট, সামনের উপরের দুটি দাঁত, নিচের দুটি দাঁত, সামনে নিচের দুটি দাঁত, ডান দিকের উপরের মাড়ির দাঁত, বাম দিকের উপরের মাড়ির দাঁত। এটি তোমরা মুখস্থ করে নেবে। পরীক্ষা আসতে পারে মাখরাজ কাকে বলে। মাখরাজ বা উৎপত্তিস্থলের 5টি নাম লেখো, মাখরাজ বা উৎপত্তিস্থলের 5টির নাম লেখো, তাহলে তোমরা সুন্দরভাবে পেয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের সুন্দর করে বলে দিই। দেখো, যেমন তোমাদের বইতে দেওয়া আছে, তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে। দেখো আমি একটু দেখাই দিচ্ছি। যেমন আলিফ বা জবর আব, এখানে লেখো আলিফ, আলিফ বা জবর আব, আলিফ। তোমরা বাংলা লিখছি, দেখো আলিফ, 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 আলিফ বা জবর আব, আলিফ বা জবর আব। এটা হচ্ছে একটা আরবিটা, এটা হচ্ছে দেখো কি, যে এখানে বা বর্ণের উচ্চারণ সবসময়, উচ্চারণের সময় আওয়াজ দুই ঠোঁটের মাঝে থেমে গেছে। বা বর্ণের উচ্চারণ, বা, বা, বা বর্ণের, বা বর্ণের আলিফ, আলিফ, আলিফ বা জবর আব, আলিফ বা জবর আব, দেখো ঠোঁট, দুইটা ঠোঁট। বা বর্ণের, বা বর্ণের উচ্চারণ দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে। আলিফ বা জবর আব, বা বর্ণের উচ্চারণ দুই ঠোঁট, দুই ঠোঁট বা দুই ঠোঁট মাঝখানে। তাহলে এই যে একটা জিনিস আমি মাখরাজ দেখাই দিলাম, এরকম তোমাদের বইতে আরো সুন্দর সুন্দর করে দেওয়া আছে। আমি একটু আগায় যাই। দেখো মাখরাজ, এই 17টি মাখরাজ দেখো কি কিভাবে হয়, যে কণ্ঠনালীর শুরু থেকে কি কি মাখরাজ উচ্চারিত হয় তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে। আমি কয়েকটা বলতেছি। যে কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয়, কণ্ঠনালীর, কণ্ঠনালীর শুরু থেকে, শুরু থেকে উচ্চারণ হয়, শুরু থেকে উচ্চারিত হয় বা উচ্চারণ হয় কি কি অক্ষর দেখো, একটা হচ্ছে হামজা এবং হা, একটা হচ্ছে হামজা এবং হা। আরবি লিখতে হয় ডান দিক থেকে, হামজা এবং হা। এবার দেখো কণ্ঠনালীর, এটা হচ্ছে একটা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়, মাঝ থেকে, কণ্ঠনালীর
মাঝখানে মাঝখান থেকে উচ্চারিত হয় কি কি অক্ষর তোমাদের বই দেওয়া আছে আইন এবং হা। আইন এবং হা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় আইন। তোমাদের পরীক্ষা আসতে পারে শর্ট কোশ্চেনের মধ্যে যে কণ্ঠনালী হরফগুলো উচ্চারণ স্থান লেখ, এভাবে লিখবা। কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় হামজা এবং হা, আর কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় আইন এবং হা। আরেকটা হচ্ছে কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারিত হয় গইন এবং খ। এইভাবে গইন এবং খ কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারিত হয়। যে আমরা তো এই 6টা অক্ষর শিখতে পারলাম, যে এই 1 2 3 4 5 6টা হা আর আইন হা গইন খ, আমরা এই 6টি অক্ষরের উচ্চারণ স্থল আমরা মোটামুটি শিখতে পেরেছি। আমি আরো যদি একটা চেষ্টা করবো তোমাদেরকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য, তো তোমরা একটু নিজেরা পড়ে নিলে সবচেয়ে ভালো হয়। এবার দেখো এই 3টা গেল, এই 3টা হচ্ছে সহজ, কণ্ঠনালীর শুরু, মাঝখানে এবং শেষ। এবার দেখো জিহ্বার গুড়া তালুর সাথে লাগে উচ্চারিত হয়। জিহ্বার গুড়া বা তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। আমি আর বলতেছি না, কফ। জিহ্বার এইভাবে তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, আমি আর এগুলো বিস্তারিত আর একটা বলতেছি, সেটা হচ্ছে নাকের মাঝখান থেকে হয়, নাকের মাঝখান থেকে মধ্য থেকে উচ্চারিত হয়, মাঝখান থেকে উচ্চারিত হয় কি নাকের মাঝখান থেকে উচ্চারিত হয় মিম এবং নুন। এইভাবে তোমরা সুন্দর এই কটা ইম্পর্টেন্ট বেশি আমি বলে দিচ্ছি, তোমরা ওই বাকিগুলো একটু দেখে নিবে। এবার দেখো আমরা ওয়াকফ, যেহেতু আমরা 2টা বিষয় লিখেছি, আমরা ওয়াকফ সম্পর্কে একটু ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব। ওয়াকফ আরবি ভাষার সুন্দর একটি শব্দ, ওয়াকফ বা বিরাম চিহ্ন। ওয়াকফ বা বিরাম চিহ্ন। আচ্ছা, আমরা কুরআন মাজিদ তেলাওয়াতের সময় অনেকে একটু সমস্যায় মনে করি, জের জবর পেশ থাকলে পড়তে সুবিধা হয়, আর এগুলো আমাদের কাজেও লাগে ভালো। যে বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই বিরাম চিহ্নগুলো কোথাও থামতে হয়, কোথাও আবার কিছুটা কম থামতে হয়, শ্বাস নিতে হয়, এই চিহ্নগুলোকে ওয়াকফ বলা হয়। অর্থাৎ পবিত্র কোরআন তিলাওয়াতের সময় কোথাও একটু থামতে হয়, কোথাও আবার থামা যাবে না। এই থামা এবং না থামার একটা পরিভাষাকে বলা হয় ওয়াকফ। পবিত্র কোরআনে সুন্দরভাবে এই ওয়াকফগুলো দেওয়া আছে, আমরা একটু দেখে নিব। দেখো এই ওয়াকফগুলো সর্বপ্রথম যিনি ব্যবহার করেছেন তার নাম হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফুর। দেখো একটু দেখে নাও, ওয়াকফ বা বিরাম চিহ্ন, মানে পবিত্র কোরআনের ভাষায়, বাংলা না ইংরেজি না, ওয়াকফ বা বিরাম চিহ্ন সর্বপ্রথম যিনি ব্যবহার করেছেন তার একটা নাম রয়েছে, আমি নাম লিখে দিচ্ছি। ব্যবহার করেছেন, দেখো আবু আবদুল্লাহ মুহাম্মদ না, কিন্তু মুহাম্মদ এটা যদি পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। মুহাম্মদ মোহাম্মদ আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফুর, আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফুর। তাহলে এই শব্দটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। ওয়াকফ বা আরবি ভাষায় ওয়াকফ বা বিরাম চিহ্ন যিনি সর্বপ্রথম ব্যবহার করেছেন তার নাম হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফুর।
যাই হোক, আমরা কতিপয় বিরাম চিহ্ন সম্পর্কে আলোচনা করব। আমরা এখন দেখি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। একটা হচ্ছে কি, প্রথমে দেখো সার্কেল বা গোল এরকম পবিত্রকরণে দেওয়া আছে। এটা সুন্দর হয় নাই, আমি আর একটু এইবার ঠিক আছে। এই যে চিহ্নটা, একে ওয়াকফে তাম বলা হয়। একে ওয়াকফে তাম বলা হয়। ওয়াকফে তাম বলা হয়। এটুকুই দেখো, এখানে থামা জরুরি। এখানে শুধু এ চিহ্ন থাকে, সেখানে অবশ্যই থামবো, অবশ্যই থামতে হবে। কিন্তু এর উপর অন্য কোনো চিহ্ন থাকলে থামা যায়। যদি এরকম থাকে থামার প্রয়োজন নাই, শুধু এরকম থাকলে অবশ্যই থামতে হবে, অবশ্যই থামতে হবে, অবশ্যই থামতে হবে। যেমন ইয়ালামুন, ইয়ালামুন, আমরা যখন পবিত্রকরণ করি ইয়ালামুন থাকে, তখন এরকম দেওয়া থাকে। তখন আমরা কিন্তু ওয়াকফ করি, ছেড়ে দেই, শ্বাসটা ছেড়ে দেই, একে বলা হয় ওয়াকফ। সুন্দর। তোমরা এবার আমরা আরেকটু এগিয়ে যাই, যেহেতু আমরা অল্প সময়ের মধ্যে আমাদের একটু এগিয়ে যেতে হয়। এবার দেখো, মিম এরকম চিহ্ন থাকে পবিত্রকরণে, এরকম থাকলে হ্যাঁ, একে বলা হয় ওয়াকফে লাজিম। একে বলা হয় ওয়াকফে লাজিম। একে বলা হয় ওয়াকফে লাজিম। এখানে ওয়াকফ করা আবশ্যক, না করলে কোনো ক্ষেত্রে অর্থ পরিবর্তন বিরূপ হয়ে যেতে পারে। ওয়াকফ করা আবশ্যক, না করলে অর্থের পরিবর্তন দেখা যেতে পারে। এবার এই আয়টা আছে এরকম পবিত্রকরণে, এরকম আমরা দেখতে পাই। এটা হচ্ছে ওয়াকফে মুতলাক। একে বলে ওয়াকফে মুতলাক। এটা এরূপ চিহ্ন থাকলে বিরতি উত্তম। দেখো, এরূপ চিহ্ন থাকলে, মানে এই চিহ্নটা থাকলে, এই চিহ্নটি থাকলে, এই চিহ্ন থাকলে, পবিত্রকরণে কোথাও এই চিহ্ন থাকলে ওয়াকফ করা উত্তম। ওয়াকফ করা, ওয়াকফ বা শ্বাস ছেড়ে দেওয়া উত্তম। তুমি ছেড়তে পারবা, শ্বাস ছাড়তে পারবা। এটাতে ছাড়তে হবে, আর এটা লাজিম আবশ্যক, এটা ছাড়তে হবে উত্তম, ছেড়ে দেওয়া উত্তম, বিরতি দেওয়া উত্তম। সুতরাং বিরতি দেওয়া উত্তম, শ্বাস ছেড়ে দেওয়া উত্তম। যাই হোক, আমরা ইনশাল্লাহ আরো কয়েকটা আছে, তোমরা বাকিগুলো একটু দেখে নিবা। আমি তো অল্প সময়ের মধ্যে সবগুলো পারবো না। এবার আরেকটা সব আছে আমাদের এইখানে, এই পাঠে গুন্না। দেখো, গুন্না আছে একটা, গুন্না। এটা শেষ করে দিচ্ছি। গুন্না হচ্ছে যে কোরআন মজিদে শুদ্ধভাবে তিলাওয়াতের ছোট একটি নিয়ম হলো গুন্না। নাক ব্যবহার করে উচ্চারণ করাকে গুন্না বলা হয়। নাক ব্যবহার করে কোনো অক্ষর আছে যে নাক ব্যবহার করে উচ্চারণ করা হয়। মিম, নুন নাক ব্যবহার করতে হয়। নাক ব্যবহার করে উচ্চারণ করাকে নাক ব্যবহার করে উচ্চারণ করাকে গুন্না বলা হয়। গুন্না বলে। এই গুন্না করার হুকুম কি, বিধান কি, তোমাদের বইতে দেওয়া আছে। গুন্না করার হুকুম হচ্ছে ওয়াজিব। গুন্না করতে ওয়াজিব, গুন্না করার হুকুম ওয়াজিব, গুন্না করতে হবে। যেখানে তুমি নুন পাবে, মিম পাবে, এই জাতীয় অক্ষরগুলো পাবে, সেখানে গুন্না করা তোমার জন্য ওয়াজিব। আর গুন্নার হরফ দুইটি। গুন্নার হরফ, নাক ব্যবহার করে গুন্নার হরফ বা অক্ষর দুইটি। গুন্নার হরফ বা অক্ষর দুইটি, যথা এক হচ্ছে, দেখো কি, মিম। বাংলা লেখি মিম, তারপর হচ্ছে কি নুন, মিম এবং নুন। সুতরাং আমরা যেখানে এগুলো পাবো অবশ্যই গুন্না করার চেষ্টা করব। তাহলে তোমরা আজকে আমরা সংক্ষেপে
মোটামুটি যা পেরেছি মাখরাজ সম্পর্কে আলোচনা করেছি, ওয়াকফ সম্পর্কে আলোচনা করেছি, গুন্না সম্পর্কে আলোচনা করেছি। গুন্না হচ্ছে যে নাক ব্যবহার করে উচ্চাঙ্গে গুন্না বলা হয়। গুন্নার হুকুম বা বিধান হচ্ছে ওয়াজিব। গুন্নার হরফ দুইটি, একটা হচ্ছে মিম আর হচ্ছে নুন। তাহলে আজকে আমি তোমাদের সংক্ষেপে মোটামুটি একটা ধারণা দিয়েছি। এখন তোমরা একটা সংক্ষেপের চেষ্টা করবা, যে একটা বাড়িতে একটু চেষ্টা করে দেখবা যে কিছু তোমরা লিখতে পারো কিনা। একটা হচ্ছে যখন বাড়ির থেকে একটু নিজেরা চেষ্টা করবে, ওয়াকফ বা বিরাম, ওয়াকফ বা বিরাম চিহ্নের উদাহরণ সহ পাঁচটির নাম লেখো। সুন্দর। তাহলে তোমরা এটা বাড়িতে চেষ্টা করবে। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।